নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকেই হয়তো মনে করেন যে কড়াইশুঁটির কচুরি বানাতে বোধহয় ভীষণই ঝামেলা, কিন্তু আপনাদের যদি আমি বলি এই কচুরি বানাতে কিন্তু একদমই আপনাদের কোনো খাটুনি হবে না। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটির সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে আমি দানাগুলো আলাদা করে রেখেছি। এবার একটা মিক্সির জারে কড়াইশুঁটিগুলো আমি ঢেলে দিলাম। খুব সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারছেন টেক্সচারটা কতটা স্মুথ তৈরি হয়েছে। ঠিক আপনাদেরও এই রকমই পেস্টটা করতে হবে। আচ্ছা, এখানে আমি আদা এবং কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে রেখেছি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং হিং। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস রইল, যদি দেখেন আদা এবং কাঁচা লঙ্কা দেওয়ার পরে এরকম ছিটে আসছে, অবশ্যই অল্প পরিমাণে নুনের ব্যবহার করবেন, তাহলে ছেটা অনেকখানি কমে যাবে। আদা এবং কাঁচা লঙ্কা কিছুক্ষণ ফ্রাই করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কড়াইশুঁটি। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন, না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। এবার দিয়ে দেব ওপর থেকে স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণে চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। পুরটা রেডি করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে বারে বারে কিছুক্ষণ পর কিন্তু এইভাবে নেড়ে নিতে হবে, নয়তো দেখবেন নিচ থেকে লেগে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে কড়াইশুঁটির যে জলটা রয়েছে সেটা শুকিয়ে যাবে। যখন দেখবেন ফ্রাইং প্যান থেকে ঠিক এইভাবে উঠে আসছে, মানে পুর কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার পুরটা ঠান্ডা হতে দিন এবং সেই ফাঁকে মেখে ফেলুন ময়দাটা। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়াবেন অথবা কমাবেন। এবার ওপর থেকে নুন এবং চিনি দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ময়ামের ক্ষেত্রে ঘি ব্যবহার করছি। চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে দেখবেন এর টেস্টটা একেবারেই অন্যরকম আসে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার হাতে করে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। আচ্ছা, ময়দা মাখার সময় আমরা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করব। আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সকলের আগেই নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। চলুন ময়দাটা মেখে নিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। আশা করি দেখে বুঝতেই পারছেন ময়দাটা আমাদের খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য আমরা
নর্মাল যে লুচি বানাই ঘরে তার থেকে একটু বড় সাইজের ডোগুলো কেটে নিতে হবে। আমার এখানে 3 কাপ ময়দায় 11খানা ডো তৈরি হয়েছে। এবার দেখে নিন কিভাবে পুরটা ভরলে বেলার সময় একেবারেই ফেটে আসবে না। তাই এই প্রসিডিওরটা কিন্তু অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। হাতের সাহায্যে আমি দেখুন একটা বাটির মতো শেপ দিচ্ছি এবং ধারগুলো আপনারা প্রেস করে একটু পাতলা করে নেবেন। মাঝ বরাবর কিন্তু প্রেসটা বেশি করবেন না। মাঝ বরাবর যদি বেশি প্রেস করে ফেলেন তাহলে কিন্তু বেলার সময় সমস্যা হবে, ফেটে যেতে পারে। তাই পুর ভরার সময় এই পদ্ধতি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে একে একে আমি সমস্ত পুরগুলো ভরে রেডি করে নিচ্ছি। ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য আমি হাতে করে অল্প সাদা তেল মাখিয়ে রাখছি। বেলার সময়ও অবশ্যই আপনারা হাতে করে একটু প্রেস করে তারপর হালকা হাতে ভালো করে বেলে নেবেন। আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আশা করি দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু একদমই পুরটা ফেটে বেরিয়ে আসেনি। আপনারাও সেম পদ্ধতি ফলো করলে দেখবেন আপনাদের কচুরিগুলো একদম পারফেক্ট তৈরি হচ্ছে। আমি এখানে পরপর দুটো কচুরি বেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখানে কতটা থিকনেস রেখেছি আশা করি দেখে বুঝতেই পারছেন। এবার একটা কড়া বসিয়ে আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম। এবার ভালো করে একটু লাল করে ভেজে নিলেই আজকে আমাদের তৈরি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। কচুরির চারিদিকটা এইভাবে একটা ঝাঁঝরার সাহায্যে ভালো করে প্রেস করে দেবেন, তাহলে দেখবেন একদম সুন্দর ফুলকো কচুরি তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকে কড়াইশুঁটির কচুরি আমি আলুর দমের সাথে সার্ভ করেছি, তবে এটি ছোলার ডালের সাথেও বেশ মানায়। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপি।